স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। কর্মস্থলে ফেরায় তাদের ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন তারা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে পালানোর পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন পুলিশ সদস্যরা। ফলে গত কয়েকদিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। প্রায় এক সপ্তাহ পর ট্রাফিক পুলিশের সদস্যরা সোমবার শিক্ষার্থীদের কাছ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। তবে ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও ঘরে ফেরেননি শিক্ষার্থীরা, বরং ট্রাফিক পুলিশের পাশাপাশি তাদেরকেও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে। আমি চাই যে এখন তো পরিস্থিতি অনেকটা আগের থেকে ভালো হয়েছে, তো আগের থেকে যদি পুলিশ ট্রাফিক পুলিশ বা হচ্ছে গিয়ে আগের মতো যদি পরিবেশটা হয়ে যায় ওটা আরও বেশি ভালো। ওনারা আমাদের ফার্স্টে এসে বুঝাইছে যে আমরা আসছি আপনাদের কারণে, আপনারা থাকেন, আপনারা থাকলে আমরা সাহস পাবো। ওনারা আমাদেরকে সাহায্য করছে, আমরা ওনাদেরকে সাহায্য করছি কাজে। এটা খারাপ লাগে যখন কেউ ট্রাফিক আইনটা মানে না, কারণ আমরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করি, আর যখন কেউ মানে তখন খুব ভালো লাগে আর কি, যে আমি একটু সফলতা পেয়েছি, যে কিছু করতে পেরেছি। সকল পুলিশ কর্মকর্তাদের বলবো যে আপনারা আর বাসায় না থেকে আমাদের রাজপথে চলে আসুন এবং আপনাদের যে দায়িত্বটা ছিল এটা যথাযথভাবে পালন করুন, কারণ আমাদেরও অনেক স্টুডেন্ট হিসেবে অনেক কাজ আছে, পড়াশোনা আছে, দেশ ও জাতির স্বার্থে যা কাজ করে সেটা করুন। সোমবার রাজধানীর উত্তরা, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, মৎস্য ভবন এবং শিক্ষা ভবন মোড় ঘুরে এই চিত্র দেখা গেছে। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে যে রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মহানগর শহরে ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানা সচল রয়েছে।